ওয়েলকাম টু হিরণময় স্টাডি। আজ আমি আলোচনা করব যে কোষে দেখি 5.2 পেজ নম্বর আছে 59 এবং তোমাদের যে ছকটা দেওয়া আছে দেখো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, দেখো এপাশে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ডান সাইডে দেওয়া আছে ঘনকের আয়তন। তো ফার্স্ট আমাদের যে ফর্মুলা জানতে হবে যে ঘনকের বাহু থাকলে আয়তন কিভাবে বের করে। ঘনকের আয়তন ইকুয়াল টু, ফার্স্ট এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে। ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু কিউব। ঘনকের বাহু যদি দেওয়া থাকে তো বাহুর হোল কিউব হচ্ছে ঘনকের আয়তন হয়ে যাবে। তো ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে যে বাহু দেওয়া থাকবে সেই বাহুকে আমাকে হোল কিউব বের করতে হবে, তো সেটাই হচ্ছে ঘনকের আয়তন বা ঘনফল। এই অঙ্কগুলো করতে গেলে মেনলি তোমাদের দুটো ফর্মুলা জানতে হবে। তো 1 নম্বর ফর্মুলা a প্লাস বির হোল কিউবের ফর্মুলা। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, অথবা এই ফর্মুলাকে আমরা ঘুরিয়ে এটাও বলতে পারি। দেখো a কিউব প্লাস বি কিউব, a কিউব ফার্স্টে লিখছি, বি কিউবকে তারপরে লিখছি, প্লাস এই দুটো রাশির মধ্যে দেখো আমরা 3ab কমন নিচ্ছি। 3ab যদি কমন নেই তো হবে a প্লাস বি। তো প্রথম ফর্মুলাকে এইভাবে লেখা যায়। এবং আর একটা ফর্মুলা আমাদের জানতে হবে a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা। তো ওটা হবে a কিউব, একই হবে, শুধু সাইনটা চেঞ্জ হবে। তো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো মনে রাখার উপায় কি, দেখো একই আছে, দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাও তাই আছে। কিন্তু এটা যেমন সবগুলো প্লাস ছিল, এটা দেখো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে ইকুয়াল টু, এই সূত্রটা আমরা ঘুরিয়ে এইভাবেও বলতে পারি যে a কিউব মাইনাস বি কিউব, এবং এই দুটো রাশির মধ্যে মাইনাস 3ab আমরা কমন নিতে পারি। তো 3ab কমন নিলে হবে a, এবং এই প্লাসটা দেখো মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি, a মাইনাস বি। তো আমাকে এই চারটে ফর্মুলা মুখস্থ করতে হবে। তো এই চারটে ফর্মুলা যদি আমরা মুখস্থ করতে পারি তো এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো। একের থেকে ফার্স্ট অঙ্ক আছে, দেখো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো দেখো বাহু দেওয়া আছে, আমাকে বের করতে ঘনকের আয়তন। তো আয়তনের ফর্মুলা আমরা আরেকটু আগেই আলোচনা করলাম যে আয়তন হয় বাহুর হোল কিউব। তো দেখো বাহু দেওয়া আছে, আয়তন আমরা বের করব, তো এই বাহুর আমরা একটা হোল কিউব করে দেবো। তো বাহুর মাথায় যদি আমরা পাওয়ারের 3 লাগিয়ে দিই তো আয়তন হয়ে যাবে। তো ফার্স্ট আমরা টুকে নিয়েছি যে ঘনকের বাহু ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক, যেটা দেওয়া ছিল সেটা টুকেছি। দেখো একটা অঙ্ক যদি আমরা বুঝতে পারি প্রত্যেকটা অঙ্ক এখানে করতে পারো। তো আমরা ঘনকের আয়তনের ফর্মুলা জানি, আমরা লিখে নেব যে ঘনকের আয়তন ইকুয়াল টু, আয়তনের ফর্মুলা আরেকটু আগেই আমরা আলোচনা করলাম যে বাহুর হোল কিউব। তো বাহু কত ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো এই জন্য আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা বাহু তার হোল কিউব দিলাম। দেখো আরেকটু আগেই আমরা লিখেছিলাম যে ঘনকের আয়তন ইকুয়াল টু বাহুর হোল কিউব। তো বাহু আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই জন্য আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে হোল কিউব করেছি ইকুয়াল টু। এবার দেখো এটাকে যদি আমরা বি এবং এটাকে যদি এ এবং এটাকে যদি আমরা বি ভাবি, তো দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র আসছে। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, দেখো ফার্স্ট আমরা লিখে নিয়েছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা এই সূত্রে লিখব। তো এ মানে কি, এখানে এ মানে পি স্কোয়ার এবং বি মানে কিউ স্কোয়ার। তো দেখো লিখছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো লিখে ফেলি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি বুঝতে পেরেছ। ইকুয়াল টু, এবার আমরা ভাঙাবো। তো পি স্কোয়ারের হোল কিউব, দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, এটা আমরা ক্লাস 7এই শিখেছিলাম। তো এখানে হয়ে যাবে পি টু দি পাওয়ার 2 দুগুণ 3 দুগুণে 6, তো হচ্ছে পি টু দি পাওয়ার 6 প্লাস 3, দেখো 2 তার পাওয়ারে 2 আছে, তো পি টু দি পাওয়ার 4 হবে, গুণ হয়ে যাবে, আর কিউ স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 3 পি স্কোয়ার
কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার দেখো 2 আর 3 গুণ করলে হবে 6, তো কিউ টু দি পাওয়ার 6। তো ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি, লিখলাম, এবং ঘনকের আয়তন আমরা লিখি ঘন এককে, তো আয়তন হয়ে যাবে এত ঘন একক, অবশ্যই ইউনিট লিখতে হবে। তো এটাই হবে অ্যান্সার। 2 দেখা আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y এত একক, সুতরাং আমরা আয়তন বের করব। একইভাবে এখানে ঘনকের আয়তন ইকুয়াল টু আমরা লিখব বাহুর হোল কিউব, তো বাহু মানে ছিল x/3 প্লাস 4/y হোল কিউব ইকুয়াল টু, এখানে একইভাবে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙবো, এটা হচ্ছে a আর এই 4/y এই রাশিটা হচ্ছে b, তো a প্লাস বি এর হোল কিউবের সূত্র জানি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 4/y হোল কিউব। তো আমি লিখলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু, এবার আমরা ভাঙাবো এক্স কিউব বাই 3 হোল কিউব মানে হয়ে যাবে এক্স কিউব বাই 27, 3 হোল কিউব মানে 27 প্লাস 3 ইন্টু দেখো এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 3 3 9 ইন্টু 4/y প্লাস 3 ইন x/3 ইন্টু এখানে দেখো 4/y আছে, তার হোল স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার মানে 16/y স্কোয়ার প্লাস এখানে হবে 4 হোল কিউব অর্থাৎ 4কে যদি আমরা 3 বার গুণ করি দেখো 4 ইন্টু 4 ইন্টু 4, তবে 4 16 64 হয়ে যাবে, 4 4 16 4 16 64, তো হবে 64/y কিউব ইকুয়াল টু, দেখো এখানে আমরা ক্যালকুলেশন করতে হবে, কাটাকাটি করব, 3 3 9 আর এখানে 3 3 কেটে যাবে, তো অ্যাকচুয়ালি হচ্ছে এক্স কিউব বাই 27 প্লাস এখানে হচ্ছে উপরে আছে 4x স্কোয়ার বাই নিচে হচ্ছে 3y প্লাস এখানে হচ্ছে 16x বাই y স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 64/y কিউব এত ঘন একক, ইউনিটটা অবশ্যই লিখে দেবে। 3 দাগ আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তো একইভাবে আমরা আয়তন ইকুয়াল টু লিখব এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার হোল কিউব, এটা হচ্ছে বাহু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তো বাহুর হোল কিউব মানে হচ্ছে ঘনকের আয়তন ইকুয়াল টু, এবার আমরা সূত্রে ভাঙাবো, এটা হচ্ছে এ এটা বি, তো এ মাইনাস বির হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তো আমরা লিখে ফেলি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বি মানে হচ্ছে জেড স্কোয়ার, তো তার হোল স্কোয়ার হবে মাইনাস বি কিউব জেড স্কোয়ার তার হোল কিউব। আশা করি বুঝতে পেরেছ। ইকুয়াল টু, এখানে দেখো এটা হোল কিউব ভাঙালে হয়ে যাবে এক্স স্কোয়ার তার হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার 6, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তো 3 2 6 আর ওয়ের কিউব হয়ে যাবে মাইনাস 3, এখানে হবে এক্স 2 এর পাওয়ারে 2 মানে 4 আর ওয়ের পাওয়ারে 2 আর জেড স্কোয়ার গুণ ছিল এই জন্য জেড স্কোয়ার প্লাস এখানে আমরা লিখব 3x স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4, কারণ 2 এর পাওয়ারে 2 জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেডের পাওয়ারে দেখো 2 এর পাওয়ারে 3 অর্থাৎ 2 আর 3 গুণ করলে হবে 6 জেড টু দি পাওয়ার 6, তো এত ঘন একক, এটাই অ্যান্সার। 4 দাগ আছে 1 প্লাস বি মাইনাস 2c, এটা হচ্ছে ঘনকের বাহু, তো আয়তন হয়ে যাবে এই পুরোটার হোল কিউব, তো আমরা লিখে নিয়েছি যে আয়তন ইকুয়াল টু 1 প্লাস বি মাইনাস 2c তার হোল কিউব ইকুয়াল টু, এবার দেখো এটাকে কীভাবে সূত্রে ভাঙাবো, দেখো এইটাকে আমরা ধরে নিচ্ছি এ
আর এইটাকে ধরছি বি, তো এ মাইনাস বির হোল কিউবের সূত্র কী হবে? তো সূত্রটা আমরা ভাঙিয়ে নেব। দেখো এইটাকে আমরা এ ধরছি আর 2c-কে ধরছি বি, তো লিখছি 1 প্লাস বি এ কিউব, এটা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার অর্থাৎ 2c-র হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 2c তার হোল কিউব। এটা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল। এবার দেখো এটাকেও আবার আমরা ভাঙতে পারি, 1 প্লাস বি তার হোল কিউব আছে, তো এটাকে যদি আবার এ ধরি এবং এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল কিউবের সূত্র আবার আমরা ভেঙে নেব। তো আমরা ভেঙে নেই যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আমরা এটাকে পুরো ভেঙে নিলাম মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট। এবার এটা দেখো 1 প্লাস বির হোল স্কোয়ার আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু 2c ছিল, লিখে নেব ইন্টু 2c প্লাস এইগুলো এবার লিখবো। দেখো প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস বি যেমন ছিল, আর 2c-র হোল স্কোয়ার মানে হবে 4c স্কোয়ার মাইনাস 2c-র হোল কিউব মানে 2-এর হোল কিউব মানে 2 দুগুণে 4 দুগুণে 8, তো 8c কিউব ইকুয়াল টু, এখানে দেখো 1-এর হোল কিউব মানে 1কে যদি আমরা 3 বার গুণ করি 1 ইন্টু 1 ইন্টু 1, তো কত হবে 1, তো আমরা লিখছি 1 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 প্লাস প্লাস না ইন্টু বি প্লাস 3.1 বি স্কোয়ার যেমন আছে লিখছি, প্লাস এখানে দেখো বি কিউব আছে লিখলাম মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট 3-এর সাথে এক কাজ করি আমরা গুণ করে নিই, 3 আর 2c দেখো এখানে আছে, তো 3 দুগুণে 6, তো হবে 6c, তো আমরা গুণ করে লিখে নিচ্ছি 6c ইন্টু এই ভিতরে যেটা আছে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু বি অর্থাৎ 2b প্লাস বি স্কোয়ার প্লাস এগুলোকে এবার লিখবো। দেখো 3-এর সাথে 4 গুণ করবো, 3-এর সাথে 4 গুণ করলে হবে 12c স্কোয়ার ইন্টু যেমন ছিল 1 প্লাস বি, এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করবে, একবারে করতে হবে না, ভুল হবে, মাইনাস 8c কিউব ইকুয়াল টু 1 আমরা লিখলাম যেমন ছিল প্লাস 3 ইন্টু 1 ইন্টু বি অর্থাৎ 3b প্লাস এখানে 3 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার অর্থাৎ 3b স্কোয়ার প্লাস এখানে হবে বি কিউব মাইনাস, দেখো এবার 6c ইন্টু যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে আমরা গুণ করে দেবো, 6c ইন্টু 1 মানে 6c প্লাস এ মাইনাস 6c ইন্টু 2b অর্থাৎ 6 দুগুণ 12 bc প্লাস এ মাইনাস 6 আর 12 বি স্কোয়ার গুণ করলে হবে 6 বি স্কোয়ার সি প্লাস এখানে দেখো 12c স্কোয়ার দিয়ে 1 প্লাস বিকে গুণ করব, তো হবে 12-এর সাথে 1 গুণ করলে হবে 12c স্কোয়ার প্লাস এ প্লাস 12bc স্কোয়ার মাইনাস 8c কিউব লাস্টে ছিল। এবার দেখবো এখানে কোনো যোগ বিয়োগ যায় কেন, কোনো রাশির সাথে কোনো রাশির মিল আছে কিনা দেখো। তো দেখো বি নেই কোথাও, বি স্কোয়ারও নেই, বি কিউব নেই, সি নেই, বি সি কোথাও নেই, বি স্কোয়ার সি নেই, এটা দেখো বি সি স্কোয়ার কিন্তু আলাদা, কিন্তু সি স্কোয়ার নেই, সি কিউব নেই, তো এটাই হবে অ্যান্সার। তো অবশ্যই ঘন একক লিখতে হবে, ঘন একক। 1-8 দাগের অঙ্ক আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2x মাইনাস 3y মাইনাস 4z, তো এটা হচ্ছে বাহু, তো আয়তন কী হবে এই পুরোটার হোল কিউব। তো ফার্স্ট আমরা লিখে নেই ঘনকের আয়তন ইকুয়াল টু এই পুরোটার হোল কিউব। তো ঘনকের আয়তন ইকুয়াল টু 2x মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব, যেহেতু এটা বাহু তাই লিখেছি বাহুর হোল কিউব ইকুয়াল টু, ঠিক আগের অঙ্কের মতো আমরা করব।
এটাকে আমরা এ ধরে নেবো আর এইটাকে আমরা বি ধরবো। তো 2x মাইনাস 3yকে এ ধরবো আর 4zকে আমরা বি ধরবো। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র এবার আমরা ভাঙাবো। তো লিখি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, বি অর্থাৎ 4z প্লাস 3 এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4z তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 4z হোল কিউব। তো কী লিখলাম এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু, এবার দেখো এখানেও দেখো আবার এখানে এ এটা বি, এ মাইনাস বি হোল কিউব সূত্র এখানেও আবার ভাঙবো। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র একইভাবে ভাঙবো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ 3y এর হোল স্কোয়ার মাইনাস বি কিউব 3y এর হোল কিউব। এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি। তো এইটা মানেই হচ্ছে এই পুরোটা মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট। তো এটাও দেখো এইটাকে ভাঙবো 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার। তো এখানে এ একটা যদি আমরা বি ভাবি তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একইভাবে লিখবো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তো কী লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু দেখো 4z ছিল তো এখানে আমি লিখছি ইন্টু 4z, জায়গা নেই তাই নিচে লিখলাম। তারপর কি আছে, তারপর দেখো 3 ইন্টু যেগুলো ছিল এগুলো আমরা লিখব। তো লিখে ফেলি প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট যেমন আছে 2x মাইনাস 3y, এই দেখো 4z এর হোল স্কোয়ার মানে 4 4 16 জেড স্কোয়ার লিখলাম মাইনাস 4z এর হোল কিউব মানে 4 এর হোল কিউব মানে কত, 4কে দেখো আমরা 4 বার গুণ করবো 4 ইন্টু 4 ইন্টু 4, তো হচ্ছে 4 4 16 4 16 64। তো আমরা এখানে লিখে দেব যে 64 জেড কিউব ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল দেখো 2x এর হোল কিউব মানে 2 এর হোল কিউব মানে 8x কিউব মাইনাস 3, দেখো 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ভেঙে ভেঙে লিখবে ডট 3y প্লাস এখানে লিখবো 3 ইন্টু 2x ইন্টু 3y এর হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। সরি আরেকটা বাদ পড়ে গেছে মাইনাস 3y এর হোল কিউব মানে হচ্ছে 3 3 9 3 9 27 27 y কিউব সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ঠিক আছে মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট। এখানে একইভাবে এইটাকে ভাঙবো দেখো তো 2x এর হোল স্কোয়ার মানে কত হয় 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার লিখলাম মাইনাস এটা গুণ করবো 2 2 3 3 দুগুণ 6 দুগুণ 12 তো হচ্ছে 12xy প্লাস 3y এর হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার ইন্টু দেখো 4z আছে এক কাজ করি আমরা 4z সামনে গুণ করে দিই অর্থাৎ 4z আর 3 গুণ করলে হবে 3 4 12z। তো আমি এখানে লিখছি 12z, এটা 12z হবে প্লাস এবার এইগুলো দেখো এইগুলো গুণ করব 3 সাথে 16 গুণ করলে হবে 3 16 48, তো 48 জেড স্কোয়ার আমি লিখলাম ইন্টু যেমন ছিল 2x মাইনাস 3y মাইনাস যেটা ছিল 64 জেড কিউব ইকুয়াল টু, এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলে দিই যেমন আছে এগুলো আমরা ভেঙে গুণ টুন করে লিখবো 8x কিউব মাইনাস এখানে গুণ করলে 3 4 12 3 12 36 তো হচ্ছে 36x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3 দুগুণ 6 6 9 54 তো হচ্ছে 54x y স্কোয়ার মাইনাস এখানে হবে 27 y কিউব। তো ফার্স্ট কিন্তু তোমাদের a প্লাস বি এবং a মাইনাস বি হোল কিউবের সূত্র দুটো মুখস্থ করতে হবে, নইলে এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। মাইনাস এটা ছিল 12z, তার সাথে এগুলো গুণ হয়ে যাবে,
তো 12z সাথে যদি 4x² গুণ হয় তো 4 12 48, তো হবে 48x²z, এই মাইনাসে মাইনাসে প্লাস 12z, তার সাথে 12xy গুণ করলে 12 12 গুণ করলে হবে 144 xyz, মাইনাসে প্লাসে মাইনাস হবে 12z এবং 9y গুণ করলে 9 12 108 y²z। এটা আমরা ব্র্যাকেট ওপেন করে দিলাম। প্লাস এখানে দেখো এই 48z² এর সাথে এগুলো গুণ হয়ে যাবে, তো 48z² ইন্টু 2x অর্থাৎ 48 2 গুণ করলে হবে 96xz² মাইনাস এই মাইনাসে আর প্লাসে মাইনাস হয়, 48 আর 3 গুণ করলে হবে 3 8 24, 3 4 12 14 144 yz² মাইনাস 64 z³ ছিল, লিখলাম। xz² yz² x² x³ z³ y³ x²z আছে মতো। এবার আমরা দেখো এখানে যোগ বিয়োগ করব, দেখো কোনো মিল আছে কি না, তো দেখো কোনো মিল নেই, সুতরাং মিল নেই মানে যোগ বিয়োগ হবে না, সুতরাং এটাই হয়ে যাবে অ্যান্সার। লিখে দেবে যে ঘন একক। 3-এর 5 দাগ দেখো এগুলো আমরা বাদ দিয়েছিলাম, তো 3-এর 5 দাগ দেখো যে আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তন দেওয়া আছে যে 2.89 হোল কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো আমার আয়তন দেওয়া আছে, আয়তন থেকে আমাকে বাহু বের করতে হবে। তো ফার্স্ট আমরা অঙ্কটা 2কে ফেলি। এই ফর্মুলাটাকে দেখো আমরা সাজাবো, কীভাবে সাজাবো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আমরা এই সূত্রে সাজাবো। কিভাবে সাজাচ্ছি দেখো, তো ফার্স্টে যেমন আছে লিখবো ইকুয়াল টু 2.89 হোল কিউব যেমন আছে প্লাস তারপর যেমন আছে 2.1 হোল কিউব প্লাস তারপর দেখো আমার আছে 3, তো আমি লিখছি 3 ইন্টু তারপরে এ মানে হচ্ছে এইটা আর বি মানে হচ্ছে 2.11, তো এ মানে 2.89, দেখো এখানেও আছে 2.89, তো লিখছি 3 ইন্টু 2.89 ইন্টু, তো তারপর কি আছে 3ab, বি মানে 2.11, তো দেখো এটা এ, সুবিধার জন্য আমি লিখে দিলাম এটা বি, 3 এটা এ এটা বি ইন্টু এখানে দেখো এখানে 15 ছিল, তো আমি লিখেছি 3, তো 15 আনতে গেলে 3-এর সাথে অবশ্যই 5 দিয়ে গুণ করতে হবে, তো দেখো 3 ইন্টু 15 5 মানে হচ্ছে 15, আর 2.89 2.11 আছে এখানে, তো লিখলাম দেখো 3ab ইন্টু a প্লাস বি। এই 5কে পরের লাইনে আমরা কায়দা করে লিখবো। দেখো প্রথমগুলো যেমন আছে 2.89 হোল কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11 ইন্টু, তারপরে আমরা লিখছি দেখো a প্লাস বি, এ মানে কি 2.89, বি মানে হচ্ছে 2.11, তো লিখছি 2.89 প্লাস 2.11, তো 2.89 আর 2.11 যোগ করে দেখো 5 হয়, তো হচ্ছে 3ab ইন্টু এ প্লাস বি। তো সূত্রটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বির হোল কিউবের সূত্র। তো এ মানে কি, এ মানে হচ্ছে 2.89 এ প্লাস বি, বি মানে হচ্ছে 2.11 এটার হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 2.89 আর 2.11 যোগ করলে হবে 5, 5-এর হোল কিউব। তো এটা দেখো ঘনকের আয়তন,
তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 5 থাকতো, ধরো ঘনকের বাহুর দৈর্ঘ্য 5, তো ঘনকের আয়তন তখন কি লিখতাম 5-এর হোল কিউব। তো এখানে ঘনকের আয়তন 5-এর হোল কিউব, তো বাহু আমরা কি লিখব, ঘুরিয়ে লিখতে পারি যে 5। সুতরাং আমরা লিখব যে ঘনকের বাহু ইকুয়াল টু 5 একক। তো এটাই হবে অ্যান্সার, ঘনকের বাহু ইকুয়াল টু 5 একক। 3-এর 6 দাগ আছে যে 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের আয়তন দেওয়া। তো এই আয়তন থেকে আমাকে বাহু নিয়ে আসতে হবে। তো ফার্স্ট আমরা ঘনকের আয়তন 2কে নিয়েছি যে 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তো এটাকে আমরা ফার্স্ট আমরা কীভাবে সাজাচ্ছি দেখো, ইকুয়াল টু প্রথমগুলো যেমন আছে লিখছি 2m প্লাস 3n হোল কিউব প্লাস 2m মাইনাস 3n হোল কিউব প্লাস এই 12m যেমন আছে থাক, 12m ইন্টু আমি এখানে দেখো 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্রে ভাঙি 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2m হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার। তো ইকুয়াল টু দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি a প্লাস বি, অর্থাৎ একবার প্লাস করে লিখতে হবে আর একবার মাইনাস করে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা লিখছি যে 2m প্লাস 3n ইন্টু এটা 3 হবে ইন্টু 2m মাইনাস 3n ইকুয়াল টু দেখো আমরা সূত্রে ভাঙাবো, এটা হচ্ছে a কিউব, এটা a, এটা b। তো a আমি পেয়ে গেছি, b পেয়ে গেছি। তো আমি সাজাচ্ছি দেখো কিভাবে, যে 2m প্লাস 3n হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস তারপর আমাদের সূত্র কি আছে, সূত্র আছে 3ab ইন্টু a প্লাস b, 3 ইন্টু এ বি, এ মানে হচ্ছে এটা আর এটা হচ্ছে বি। তো আমি লিখছি 3ab অর্থাৎ 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n ইন্টু দেখো 3ab ইন্টু আমার কী ছিল 3ab এবং এখানে দেখো আছে 12m, তো 12m আনতে গেলে আমি লিখব 4m, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে এইভাবে রেখে দিই। এই 4mকে আমরা পরের বার ভাঙবো। তো 3 4 12, 12m ইন্টু যেটা ছিল সেটা লিখেছি ইকুয়াল টু, এবার আমরা ভাঙিয়ে লিখতে পারি, প্রথমগুলোকে ভাঙানোর কোনো দরকার নেই, তো প্রথমগুলো যেমন আছে লিখে দাও, হোল কিউব প্লাস 2m মাইনাস 3n হোল কিউব প্লাস তারপর আমাদের সূত্রে আসবে 3ab, তো 3a মানে হচ্ছে 2m প্লাস 3n a b ইন্টু হচ্ছে a প্লাস b, a মানে এটা অর্থাৎ 2m প্লাস 3n a প্লাস b, b মানে হচ্ছে 2m মাইনাস 3n, এটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তো এখানে দেখো এই 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n মানে কি 4m আসছে। তো একবার আমরা ক্যালকুলেশন করে দেখে নিই, দেখো 4m না 2m প্লাস 3n প্লাস আমি কি লিখলাম 2m মাইনাস 3n, দেখো 3n কেটে যায়, তো হচ্ছে 2m মানে 4m। তো এখানে দেখো এখানে কিন্তু 4m আছে, তো আমরা এটা ভেঙে লিখতে পারি। তো এবার সূত্রে আসছে কিনা দেখে নাও, a কিউব b কিউব 3ab ইন্টু a প্লাস b, তো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু কী সূত্র আমরা জানি, ইকুয়াল টু a প্লাস বির হোল কিউব। তো a মানে হচ্ছে 2m প্লাস 3n a প্লাস b মানে হচ্ছে 2m মাইনাস 3n a প্লাস বির হোল কিউব
ইকুয়াল টু, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে পারি 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব ইকুয়াল টু, এখানে দেখো 3n কেটে যাবে, তো 2m যোগ করলে হবে 4m তার হোল। সুতরাং আমরা ঘনকের আয়তন পেলাম দেখো 4m তার হোল কিউব। তো ঘনকের আয়তন যদি 4m তার হোল কিউব হয়, তো ঘনকের বাহু কত হবে? ঘনকের বাহু ইকুয়াল টু হয়ে যাবে 4m একক, ঠিক আগের মতো। তো এটাই হবে অ্যান্সার। 7 দাগ আছে যে ঘনকের আয়তন a প্লাস বির হোল কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফার্স্ট আমরা তো ঘনকের আয়তন আমরা টুকেছি ইকুয়াল টু, দেখো প্রথমগুলো যেমন আছে লিখে ফেলি, a প্লাস বির হোল কিউব মাইনাস a মাইনাস বির হোল কিউব। তো দেখেই বোঝা যাচ্ছে যে a কিউব মাইনাস বি কিউবের সূত্রে আসছে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস, ফার্স্ট আমি সূত্রটা লিখে দিই, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমি এই সূত্রে সাজাবো, ঠিক আছে। তো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এরপরে লিখবো কি, এটা দেখো a, এটা b, তো হবে 3ab। তো আমি এখন ab লিখবো না, সূত্র আগে সাজিয়ে ফেলি, 3 ইন্টু, দেখো 6bকে আমি লিখতে পারি 3 ইন্টু 2b লিখলাম, ইন্টু দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো যেমন ছিল এমনি তেমনি টুকেছি, 6bকে ভেঙে লিখেছি 3 ইন্টু 2b, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু, প্রথমটা যেমন আছে টুকে ফেলি, a প্লাস বির হোল কিউব মাইনাস a মাইনাস বির হোল কিউব মাইনাস 3 ইন্টু, দেখো 3 ইন্টু এ বি। তো a মানে হচ্ছে a প্লাস বি আর b মানে হচ্ছে a মাইনাস বি। তো 3ab ইন্টু a প্লাস বি, তো a মানে হচ্ছে a প্লাস বি আর b মানে হচ্ছে a মাইনাস বি। তো এবার দেখো সূত্র আমি সাজিয়ে লিখছি, এটা a, এটা b, তো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটা a, এটা b, 3ab ইন্টু a প্লাস বি। তো কীভাবে লিখলাম দেখো, 3a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, লিখেছি 2bকে আমি ভেঙে লিখেছি a প্লাস বি প্লাস এ মাইনাস বি। তো এটাকে যদি আমরা ব্র্যাকেট ওপেন করি, সত্যি কি 2b হচ্ছে সেটা আমরা দেখতে পারি, দেখো a প্লাস বি প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেট ওপেন করলে এটা হচ্ছে। তো এখানে দেখো বি কেটে যায়, তো বি কাটলে হবে 2a হচ্ছে, কিন্তু এখানে আছে 2b, সুতরাং সূত্রে কোথাও একটা ভুল হচ্ছে। দেখো এটা দেখো a মাইনাস বি হবে, ওকে এখানেই ভুল গেছে, দেখেছো, এখানে a মাইনাস বি। তো a মাইনাস বি হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তো তখন a কাটবে, তো হবে 2b। তো দেখো এখানেও 2b আছে ইকুয়াল টু, তো কী লিখলাম, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এটা কিসের সূত্র, তো এটা হচ্ছে a মাইনাস বির হোল কিউবের সূত্র। তো লিখছি a মাইনাস বির হোল কিউব, a মাইনাস বি এটার হোল কিউব ইকুয়াল টু, দেখো আমরা ব্র্যাকেট ওপেন করব, a প্লাস বি মাইনাস a প্লাস মাইনাসে প্লাস বি তার হোল কিউব। তো এখানে a আমরা কেটে দেবো, তো হবে 2b হোল কিউব। তো এটা হচ্ছে আয়তন, তো ঘনকের আয়তন হচ্ছে 2bর হোল কিউব। সুতরাং আমরা লিখব যে ঘনকের বাহু ইকুয়াল টু 2b একক, এটাই অ্যান্সার। 9 দাগ আছে যে ঘনকের আয়তন ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x স্কোয়ার মাইনাস 125। ফার্স্ট আমরা 2কে ফেলি, তো এই অঙ্কটা দেখো প্রথমে প্লাস তারপরে মাইনাস, তারপরে প্লাস তারপরে মাইনাস। তো এটা হচ্ছে a কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউবের সূত্র যাবে। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো আমরা এই সূত্রে সাজাবো। তো ফার্স্ট কি আছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব।
তো আমরা লিখতে পারি এ কিউব মানে আমরা লিখব এক্স স্কোয়ার তার হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার 6কে লিখলাম মাইনাস 3 এ স্কোয়ার বি। তো লিখছি দেখো এ স্কোয়ার বি, বি মানে কত হবে দেখো এখানে আছে 15, এখানে লিখেছি 3, তো কত গুণ করতে হবে অবশ্যই 5 গুণ করলে দেখো 15 হচ্ছে, প্লাস 3 এ বি স্কোয়ার মানে 5-এর হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 5-এর হোল কিউব। দেখো এবার এই লাইনের সাথে উপরের লাইনে মিলছে কিনা, দেখো এক্স স্কোয়ারের তার হোল কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মিলেছে। তো এখানে দেখো এক্স স্কোয়ার তার পাওয়ারের 2 মানে এক্স টু দি পাওয়ার 4 আর 3 5 গুণ করলে 15, তো 15 এক্স টু দি পাওয়ার 4 এটাও মিলেছে। এবার এখানে দেখো 3 আছে আর এটা 5-এর হোল স্কোয়ার, 5-এর হোল স্কোয়ার মানে 25, 3 25 75 এক্স স্কোয়ার, এখানেও আছে 5-এর হোল কিউব মানে 125, তো সব মিলে যাচ্ছে। ইকুয়াল টু এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 5, তো এক্স স্কোয়ার মাইনাস 5 তার হোল কিউব। এটা হচ্ছে ঘনকের আয়তন, সুতরাং আমরা ঘনকের বাহু লিখতে পারি ঘনকের বাহু ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 একক, এটাই অ্যান্সার। 10 দাগ আছে যে ঘনকের আয়তন ইকুয়াল টু 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব। ফার্স্ট আমরা 2কে ফেলি, তো আয়তন লিখেছি, এবার আমরা একদম ব্র্যাকেট ওপেন করে দেবো। তো ফার্স্ট আছে 1000 লিখলাম প্লাস 30x ইন্টু 10 গুণ করলে হবে 300x প্লাস 30x আর x গুণ করলে হবে 30x স্কোয়ার প্লাস যেমন ছিল এক্স কিউব ইকুয়াল টু, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এ প্লাস বি হোল কিউবের সূত্রে যাবে, এ প্লাস বি হোল কিউবের প্রথম সূত্রে যাবে। এ প্লাস বি হোল কিউবের প্রথম সূত্র কী ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এই সূত্রে আমরা নিয়ে আসবো, তো আমরা এ কিউব অর্থাৎ 10-এর হোল কিউব, দেখো 10-এর হোল কিউব মানে 1000 হয়, প্লাস 3a স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার বি, বি মানে কত আসবে দেখো 10 স্কোয়ার মানে 100, 100-র সাথে 3 গুণ করলে 300, তো 300 আছে ইন্টু তার মানে এক্স আনতে হবে, তো 3a স্কোয়ার বি প্লাস 3a মানে হচ্ছে 10 ডট বি স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখো মিলে যাচ্ছে, দেখো 3 × 10 = 30 এক্স স্কোয়ার আছে, প্রত্যেকটা রাশির সাথে প্রত্যেকটা রাশি মিলছে। ইকুয়াল টু দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এটা কিসের সূত্র হলো, এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ মানে 10 প্লাস বি মানে হচ্ছে এক্স, তো হোল কিউব। এটা হচ্ছে ঘনকের আয়তন, সুতরাং আমরা লিখতে পারি যে ঘনকের বাহু ইকুয়াল টু 10 প্লাস এক্স একক, এটাই হবে অ্যান্সার। তোমাদের এই ফার্স্ট পার্টে এই অঙ্কগুলো নিয়েই আমি আলোচনা করব, পরের ভিডিওতে আমি এই 2-এর যে বাকি অঙ্কগুলো আছে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজ যে অঙ্কগুলো করলাম আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো, এবং যদি অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং তোমার বন্ধুবান্ধবকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, শেয়ার করলে তারাও এই অঙ্কগুলো বুঝতে পারবে এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার উপর অঙ্ক দরকার সেগুলো আমার কমেন্টে লিখে দেবে, তো লিখে দিলে আমি জানতে পারবো যে তোমাদের কোন অঙ্কগুলো লাগবে। তো এত সময় তোমরা আমার সাথে আছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।